নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের, নিহত কুখ্যাত ডাকাত। আশ্রম রোডের ঘটনাকে ঘিরে আবগারি বিভাগের দ্বারস্থ অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন। ধলাইয়ে বন্ধ লরির পেছনে 4 চাকা বাহনের ধাক্কা, গুরুতর আহত 3। পাওয়ার গ্রিডের সঙ্গে মৌ চুক্তি হল কাছাড় জেলা প্রশাসনের। অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি, করিমগঞ্জে সকাল 7:30 থেকে পঠন পাঠন শুরু। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের। হাইলাকান্দি কালীবাড়ি রোড কাছাড় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজাল হোসেন বরভুইয়া নামে এক কুখ্যাত ডাকাতের। আটক করা হয়েছে আফজালের এক সঙ্গীকেও। শনিবার রাতে ডাকাতি এবং এক ধর্ষণকাণ্ডের পর পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে হাইলাকান্দিতে এনকাউন্টার করে। নিহত ডাকাত উদারবন্দের বাসিন্দা বলে এক সূত্রে জানা যায়। রবিবার রাতে আফজালকে গ্রেফতারের পর পালিয়ে গেলে পুলিশ পিছু ধাওয়া করে হাইলাকান্দিতে গিয়ে এনকাউন্টার করতে বাধ্য হয়। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। উল্লেখ্য, বিন্নাকান্দি পেট্রোল পাম্পের 2 কর্মীকে তুলে নিয়ে যায় 6 জনের দুষ্কৃতী দল। হানা দেয় পেট্রোল পাম্পের কার্যালয়ে। রাতভর এদিক ওদিক ঘুরিয়ে মারপিট করে দুজনকে শিলচর মেডিকেল কলেজ বাইপাস রোডে পৃথকভাবে ছেড়ে দেয় দুষ্কৃতিকারীরা। সোনাবাড়ি ঘাট আইজল রোডে এক মিজো যুবতীকে ধর্ষণ পর্যন্ত করে দুষ্কৃতীরা। আজি ৰাতিপুৱা এটা পুলিচ টিম আহিছিলে কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা। তেওঁলোকে এজন দুৰ্ধৰ্ষ ডকাইত আফজাল হুছেইন বৰভুইয়া, যাৰ এগেইনষ্টত মোৰ দেন 7 কেছেছ ৰেজিষ্টাৰ্ড হৈছে, ডকাইটি কেছেছ। সেই ডকাইতজনক বিচাৰি পিনে পুলিচ টিমটো কাছাৰৰ পৰা আহিছিলে আৰু তেওঁক পিছে আহোঁতে আৰু যোৱাকালিও এটা কিবা ডকাইতিৰ ঘটনা হৈছিলে আৰু কাছাৰ পুলিচ টিমৰ খবৰ থকা মতে সেই এটা গাড়ী তেওঁ স্নেচ কৰি আনিছিলে। সেই গাড়ীখনতে তেওঁ ঘূৰি ফুৰি আছে হাইলাকান্দিত বুলি খবৰ পাইছিলে। তেওঁলোকে আহি যেতিয়া হাইলাকান্দিত আহি পালে পুলিচ টিমটো, সেই আফজাল হুছেইন বৰভুইয়া যোনজন ডকাইত, তাক হাইলাকান্দি টাউনতে পোৱা গ'ল আৰু গাড়ীখন টাউনত যিহেতু ট্ৰাফিক আছিলে, সেই গাড়ীখন ৰখিলে। গাড়ীখন এখন চেণ্ট্ৰো আছিলে, যোনটো পিছত দেখা গ'ল যে চেণ্ট্ৰখন এই ডকাইতজনৰে হয়। আৰু সেই গাড়ীখন ৰখোৱাৰ পিছত পুলিচ টিম ওলাই আহে। পুলিচ টিম ওলাই আহি পিনে তাক চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়, নামিবলৈ কয়। আৰু প্ৰথমতে হেড কনষ্টেবল এজনে তেওঁক আৰ্মছটো দেখাই পিনে তেওঁক চাৰেণ্ডাৰ কৰিব কয়, কিন্তু গাড়ীখনৰ খিৰিকীয়েদি সেই আৰ্মছটো তেওঁ স্নেচ কৰি পিষ্টলটো কাট কৰি পিনে গুলিয়াব ল'লে, কিন্তু ফৰ্চুনেটলি ফায়াৰিং নহ'লে। আৰু তাৰপিছত লগে লগে IC মালগ্ৰাম তেওঁ আহি পিনে তেওঁক আকৌ চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়, কিন্তু তেতিয়া দেখা যায় যে সেই ডকাইতজন আফজাল হুছেইন বৰভুইয়া তেখেতে আকৌ এবাৰ গুলি কৰিবলৈ চেষ্টা কৰে আৰু তেতিয়াই IC মালগ্ৰামে চেল্ফ ডিফেন্সত এটা গুলি মাৰিবলৈ বাধ্য হয়, যোনটো গুলি তেওঁৰ ডিঙিত লাগে আৰু লগে লগে ইমিডিয়েটলি আছামীজনক হস্পিটেল লোৱা যায়। হস্পিটেলত তেওঁক ট্ৰিটমেণ্ট কৰিবলৈ আৰম্ভ কৰে ডক্টৰে, কিন্তু ট্ৰিটমেণ্টৰ সময়তে তেওঁ আনফৰ্চুনেটলি ঢুকালে। আৰু এতিয়া তাৰ লগত এই আছামীজনৰ লগত আৰু এজন আমি আছামী পাইছো। তেওঁৰ নাম হৈছে ইৰাব আলী লস্কৰ, আনাডাৰ ডকাইট, এণ্ড হি হেজ বিন এৰেষ্টেড। তেওঁ কাষ্টডিত আছে। আৰু আফটাৰ চাৰ্চ অফ দ্য ভেহিকল, চেণ্ট্ৰেল গাড়ীখন আমি চিজ কৰিছো। সেই গাড়ীখন চাৰ্চ কৰাৰ পিছতে সেই গাড়ীখনৰ পৰা এটা আমি পিষ্টলো উদ্ধাৰ কৰিছো, .32 পিষ্টল উইথ 5 rounds of ammunition। আৰু এতিয়া যিমানখিনি আমাৰ লফুলি আমাৰ FIR কেছ ৰেজিষ্টাৰ কৰা, ইনভেষ্টিগেশ্যন কৰা, গোটেইখিনি কাম এতিয়া চলি আছে। শিলচরের আশ্রম রোড এলাকায় থাকা রুবি ওয়াইন শপের ঘটনা নিয়ে বিভিন্নভাবে জলঘোলা হওয়ার পাশাপাশি মামলা পাল্টা মামলা দায়ের হলেও ঘটনায় ইতি টানার নামই নিচ্ছে না। সোমবার অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন এর সকল কর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজের কাজকর্ম বন্ধ রেখে ঘটনায় গুরুতর আহত রুবি ওয়াইন শপের কর্ণধারকে সঙ্গে নিয়ে সুপারিনটেন্ডেন্ট অফ
এক্সাইজের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি ওনার কাছে তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বাকি মদ না দেওয়ার দরুন রুবি ওয়াইন শপের কর্ণধারকে বেধড়ক মারপিট করা হয়েছে। একজন মহিলাকে নির্যাতন করার অভিযোগ এনে ঘটনায় যে রং দেওয়ার চেষ্টা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে এদিন মন্তব্য করেছেন তারা। এই পশুর ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে গেছিলাম। স্যার ডিসি স্যারকে ফোন করেন, ডিসি স্যার আমাদেরকে একবার ডাকলো। তো উনি পুরো ঘটনাটা আবার উনি জানতেন, ওনার সাথে কথা বলে বোঝা গেল উনি পুরো ঘটনাটা অবগত আছেন। উনি আবার আমাদেরকে ডাকলেন, আমাদের থেকে বুঝলেন। আমরাও ঘটনা যেটা ঘটলো, ওর ছেলেও ছিল, আমরা লাইসেন্সি ছিল, আমরা জিনিসটা ওনাকে বোঝালাম। উনি অন স্ট্রংগেস্ট ওয়ার্ড জিনিসটাকে কন্ডেম করলো, जो हुआ है बहुत बुरा हुआ है। और बाकी whatever and however the law should take its course, that will be done, so that he is assured. So আমরা একটা এসপি স্যারের কাছেও একবার গিয়ে ব্যক্তিগতভাবে স্যারকে জানাতে ছিলাম, বাট আমার মনে হয় স্যার কোনো আর্জেন্ট কাজে উনি বাইরে। তো ডিসি স্যার বললেন উনি নিজে ফলো আপ করবেন এসপি স্যারের সাথে, আর যা প্রয়োজনীয় করার উনি এই জিনিসটা দেখবেন। দাবি না, দেখুন যা ঘটনা হয়েছে এই জিনিসটা প্রশাসন এতটুকু স্টেপস নেই ভবিষ্যতে কোনো লাইসেন্সি, বিকজ অনেক মহিলারা আমাদের লাইসেন্সি যারা নিজে দোকানের থেকে চালায়, প্লাস মহিলা হোক পুরুষ হোক, এনি আনওয়ান্টেড ইনসিডেন্টটা সবার জন্যই মানে চায় না কেউ এরকম ইনসিডেন্ট হোক। সো এইরকম ইনসিডেন্ট না হোক, যারা দোষীরা ছিল ওদেরকে নিশ্চয়ই whatever law is there accordingly it should আইন তার নিজের কাজ করা উচিত এই বিষয়ে। আর আমাদেরকে এই দোকানটা যেটা আজকে দুদিন ধরে বন্ধ, বেসিক নিরাপত্তা দেওয়া হোক, যাতে ওর এই যে সুকান্ত করের পরিবারের স্ত্রী ছেলে বা ওর দোকানের স্টাফরা যেন দোকানটা ইমিডিয়েটলি খুলতে পারে। ধলাইয়ে বন্ধ লরির পেছনে 4 চাকা বাহনের ধাক্কা, দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মেরে কেয়ার বিলাসবহুল গাড়ির দুমড়ে মুচড়ে গেল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকসহ 3 জন। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত 10টা নাগাদ 306 নং শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরি মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মণিপুরি মার্কেটের গৌরব হোটেলের সামনে জাতীয় সড়কের উপর আগে থেকে দাঁড় করা ছিল একটি 6 চাকার পণ্য বোঝাই লরি। শিলচরের দিক থেকে আসা দ্রুতগতির কেয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে, এতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পিছন দিক থেকে খুব স্পিডে আসলো মনে হয়, গাড়ির হাল্লতে বেতালা স্পিডে আসলো। আমার গাড়ি দেখুন না, অনেক অনেক জায়গা আটকাই গেছে, আমার গাড়ি একদম অন্য সাইডে আসছে, হইতে হয়ে গেছে, গাড়ি পুরো তেরা হয়ে গেছে। কত সুন্দর সাইড করা। পাওয়ার গ্রিডের সঙ্গে মৌ চুক্তি হলো কাছাড় জেলা প্রশাসনের। সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মৌ চুক্তিতে স্বাক্ষর করেন পাওয়ার গ্রিডের ডিজিএম অনিন্দ দেব লস্কর এবং জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। মৌ চুক্তি অনুযায়ী পাওয়ার গ্রিড প্রদত্ত 11 লক্ষ টাকা দিয়ে শ্রীকোনা হাই স্কুল ক্যাম্পাসে একটি শৌচালয় এবং বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা ও পাওয়ার গ্রিডের পক্ষে অনিন্দ দেব লস্কর। Give 11,70,000 approximately as CSR for constructing a guard wall and a toilet in Shikona LP School. So we are thankful to Power Grid for this cooperation towards this administration, and we are hopeful that many more such avenues will come where we and Power Grid will work together. Thank you. मैनेजमेंट कछार के साथ पावर ग्रिड के कॉर्पोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी की तरफ से अराउंड 11 लाख रुपीस के कंट्रीब्यूशन के द्वारा श्रीकुना एलपी स्कूल, आप सब जानते होंगे कि पावर ग्रिड का सबस्टेशन जो है वो श्रीकुना में स्थित है। तो एज अ कॉर्पोरेट रिस्पॉन्सिबिलिटी हमने श्रीकुना एलपी स्कूल से डिमांड आया था कि उनके स्कूल का पार्टीनिंग वाल जो है, रिटेंशन वाल, वो है नहीं, तो वो बना दे रहे हैं। और एक बच्चों के लिए टॉयलेट जो है हम लोग बना के दे रहे हैं अलॉन्ग विद कोलैबोरेशन विद डिस्ट्रिक्ट मैनेजमेंट। उसमें कुल खर्चा अराउंड 11 लाख की। यही इस प्रोजेक्ट। कितने दिन का प्रोजेक्ट? ये ऑलमोस्ट 9 मंथ्स का टारगेट डेट है।
स्टार्ट कब होगा? जैसे ही डिस्ट्रिक्ट मैनेजमेंट वीडियो हो जाती है, आई थिंक नेक्स्ट मंथ से ही चालू कर देंगे। आप लोगों का मेरा नाम अनिंदा देवलस्कर है, मैं डीजीएम सिलचर। অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধির জন্য স্কুলের পাঠদানের সময়সূচি সংশোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনে তীব্রতর দাবদাহে জনজীবন বিপর্যস্ত। এতে বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়ারা অধিক সমস্যায়। তাই তাদের কথা মাথায় রেখে স্কুলের পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে জেলা প্রশাসন। করিমগঞ্জে আজ থেকে সকাল 7:30টায় পঠন পাঠন শুরু হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। বাচ্চাদের বহু প্রবলেম হইতেছে, 7:30 করছে, একদিকে আমি থ্যাংক জানাইতেছি, ভালো হয়েছে, নাহলে বাচ্চাদের তো বিরাট অসুবিধা হয় এই দুপুরবেলা লোকে। আমাদের বড়দেরই কোনো প্রবলেম হয়, বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। লোডশেডিংয়ের মাত্রা তো কমেই নেই, সরকার যে কী পদক্ষেপ নিয়েছে কিছু বুঝতে পারছি না। লোডশেডিং তো যেই সেই আগের মধ্যে কোনো প্রবলেমে সলভ হয় না লোডশেডিং। এটা ভালো হয়েছে মনে করেন? লোডশেডিংয়ের ব্যাপারে কোনো না, মানে সরকার যে পরিবর্তন করেছেন আজকে 30 থেকে, আপনি ভালো পদক্ষেপ। পরিবর্তন কী পরিবর্তন করেছে কিছু? আমি তো পরিবর্তন কিছু দেখছি না। জিনিসপত্রের দাম যেই সেই রয়ে গেছে, লোডশেডিং সমান জায়গার থেকে পরিবর্তন তো আমি দেখি সরকারের কোনো পরিবর্তন ডেভেলপ করেছে। কী পরিবর্তন? স্বামীকে বাপের বাড়ি ডেকে এনে বেদম পেটালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মধ্যধলাইয়ের নতুন বাজারে। সোমবার করিমগঞ্জের নিভিয়া কেকড়াগুল বাগানের ময়না বিন ধনাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, বছর কয়েক আগে তার পুত্র রাহুল বিনের সঙ্গে বিয়ে হয়েছিল নতুন বাজারের পুনম অধিকারী নামের এক মহিলার। কিছুদিন পর তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দিলে উভয়ে পৃথকভাবে থাকতে শুরু করেন। শনিবার রাতে রাহুলকে তার ঘরে ডেকে নিয়ে যান পুনম। এরপর তাকে প্রচণ্ড মারপিট করেন পুনমের পরিবারের লোকেরা। রাহুল বিন, হ্যাঁ আমার ভাই, পুনমর লগে বিয়া শাদী করিয়া তার পুনম তার বউ। কোন জায়গা? ও তো নতুন বাজার। তোমরা বাড়ি কেন? আমরা বাড়ি নিবিয়া হইল গিয়া। এরপরে হ্যাঁ না ইয়া কাম করতো বাইয়ে। এরপরে ডাক দেওয়া দিয়ে ইয়া মারাইছে তার। নেপালি ছেলে একটা আসলো আর রিকি আসলো। এরপরে তার মায়ে আসলো, মারছে, রড দিয়া মারছে। কে মারছে? রিকি আর নেপালি ছেলে আর পুনম। এরপরে তার মায়ে মারছে। এরপরে কেমন জখম হয়েছে? জখম হয়েছে, হাত ভাঙিছে একটা, এরপরে ফাওর হাড্ডি ভাঙছে, এরপরে ও হাডর হাড্ডি ভাঙছে। তো ভাই কেন এখন? ভাই এখন মেডিকেল খেয়ে লইয়া গেছে। মেডিকেল তার মায়ে লইয়া গেছিল। তোমরা কি খবর পাইলে? আমরা খবর পাইলাম সকালবেলা খবর পাইয়া পরে আইলাম। আইতে আমরা 2টা বাজি গেল। এরপরে আইলাম অন্তাকি গেলাম থানাত। কোন থানা? ও তো দোলাই থানা দিয়া এন্ট্রি দিয়ে আইলাম। এরপরে কাগজ লেখা হয়েছে না, রাইত হয়ে গেছিল। এরপরে আজকে সকালে গিয়া লেখাইয়া আইছে। কেস দিছো? ওই কেস হইছে। কার উপরে? ও তো তারার উপরে, পুনম তারার উপরে, তার রিকি আর ওই নেপালি ছেলের উপরে। পুলিশ ধরছে তারা? ওই পুলিশ ধরে দিছে। কারা ধরছে? ও তো রিকি রে আর নেপালি ছেলেরে লইয়া গেছে। তোমার বাইরের অবস্থা কিটা এখন? বাইরের অবস্থা তো খুব খারাপ আছে এখন। মাতিতে পারে না, আটিতে পারে না। কোন জায়গায় মারছে? হাতও মারছে, পাও মারছে, বুকও মারছে, মাথাত মারছে, রড দিয়া, কানে দিয়া, নাকে দিয়া রক্ত বাইর, মুখে দিয়া রক্ত বাইর। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন।
ফিরে এলাম বিরতির পর। গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো দুটি দোকান। কে বা কারা দোকানে আগুন সংযোগ করেছে বলে অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার। কাঠিগোড়া ফায়ার সার্ভিসের অক্লান্ত প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাকি দোকান সহ বৃহত্তর এলাকা রক্ষা পেলেও শাহরুল আলম লস্কর ওরফে বাবুল এবং মোজ্জাকির হোসেন চৌধুরীর দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জের ইন্দিরা ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তিরোধান দিবস পালন করা হয়েছে। এদিন নেহরুজির ৬০তম তিরোধান দিবস পালন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা। ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে কংগ্রেস পদাধিকারীরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মাল্যদানের মাধ্যমে। তারপর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন। আজ ২৭ মে, আজকের দিনে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দেহত্যাগ করেছিলেন। ১৯৬৪ ইংরেজির ২৭ মে তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছিলেন। আমরা সবাই জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ১৯৬৪ ইংরেজিতে উনি মৃত্যুবরণ করেন ২৭ মে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমরা আজকের দিনটি করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করছি। আমরা সবাই জানি পণ্ডিতজিকে চাচা নেহেরু বলে সম্বোধন করা হতো এবং উনি শিশুদেরকে খুব ভালোবাসতেন, যার দরুন 14ই নভেম্বর পণ্ডিতজির জন্মদিন। সেই জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয় এবং ভারতবর্ষের ফাউন্ডেশন, দ্য ভেরি ফাউন্ডেশন অফ দ্য কান্ট্রি যদি কারো হাতে হয়ে থাকে সেটা পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে হয়েছিল। ওনার মৃত্যু দিবসে আমরা ওনার যে আদর্শ আমাদের সম্মুখে রেখে গেছেন সেটাকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আমরা আগামীতে এগিয়ে নিয়ে যাব, এই কথাগুলো বলে আজকে। মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখার উদ্যোগে মাসিক মনীষী স্মরণানুষ্ঠান গতকাল শিলচরস্থিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এবছর বাংলায় হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক কৃতী ছাত্রছাত্রীদেরকে সুচরিতা দাস ও অমিত রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্য একজন কৃতী অসম পাবলিক সার্ভিস কমিশনে কৃতিত্ব অর্জনকারী তুহিন চক্রবর্তীকে সরকারি কাজে তিনি জেলার বাইরে থাকায় সম্মাননা গ্রহণ করতে আসতে পারেননি। আগামীতে সমিতির পক্ষ থেকে তাকে আবারও আমন্ত্রণ জানানো হবে। হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তার ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান শিলচর গান্ধী ভবনে ঋষিকেশ শেফালিকা স্মৃতি মঞ্চে সম্পন্ন হল রবিবার। এদিন অনুষ্ঠানে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রচার প্রসারের ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ উল্লেখনীয় ভূমিকা পালন করার জন্য CNN24 চ্যানেলের নির্দেশক জয়জিৎ বিশ্বাসকে ক্রিয়েটিভ মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৪ দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও স্বামী গুণসিন্ধু মহারাজ। দুই পর্যায়ের এই অনুষ্ঠানে সকালবেলা বিশিষ্ট রাষ্ট্রীয় টেবিল টেনিস ক্রীড়াবিদ শঙ্কর দাস ও কবি সাহিত্যিক সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য এর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য এবং সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীযুক্ত জয়জিৎ বিশ্বাসকে আমরা আমন্ত্রিত করেছিলাম, উনি বিশেষ কাজে বাইরে গেছেন। তো CNN এর পক্ষ থেকে যদি কেউ এসে থাকেন আপনাকে বিনম্রচিত্ত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রচার প্রসারের ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ উল্লেখনীয় ভূমিকা পালন করার জন্য
ক্রিয়েটিভ মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2024 আমরা প্রদান করতে যাচ্ছি এবং সেটা পেয়েছেন শ্রীযুক্ত জয়দীপ বিশ্বাস, CNN চ্যানেল শিলচর। আজ এই সম্বর্ধনা সভায় বিভিন্ন দিক দিয়ে যেভাবে উনি তাদেরকে সম্বর্ধিত করলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং এই সম্বর্ধনা থেকে মানুষ অন্যান্য যারা গুণীজন তারা অনুপ্রাণিত হবে এবং ওনারাও সেই অনুপ্রেরণার ফলে আগামীতে সেই ধরনের গুণীজন সম্বর্ধনা প্রাপ্ত হবেন বলে বিশ্বাস রাখি, আশা রাখি। এটা তারই সূচনা। আজ এমন করে একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি যেখানে বরাক বার্তার কর্ণধার তারা সেই রজত জয়ন্তী উৎসব উপলক্ষে শারীরিক সক্ষম ব্যক্তিদের 5,000 টাকা, 40 জনকে 5,000 টাকা আর্থিক অনুদান প্রদান করবেন। সেটাও অনুপ্রেরণা জোগাড়ে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং অন্যান্য ব্যক্তিত্বকেও সেই অনুপ্রেরণা জোগাড়ে, যাতে আমরা সমাজের মধ্যে থেকে আমরা যেন সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সেটাই হবে প্রকৃত সমাজ। এবারে আসি খেলার খবরে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডিএসের 66তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। এ উপলক্ষে গতকাল সকাল 8টায় ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়াম সংস্থার পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সুজন দত্ত সহ বর্তমান কর্ম সমিতির পদাধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে বর্তমান সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও অন্যান্যরা বক্তব্য রাখেন। বিকেল 4টায় এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভাপতি একাদশ ও সম্পাদক একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকে একটা শুভ দিন। এই দিনটিতে 67 বছর আগে 1957 সালে জেলা ক্রীড়া সংস্থা গঠন হয়েছিল। যে মহান ক্রীড়াপ্রেমীরা এই সংস্থা গঠন করেছিলেন তাদেরকে আমি স্মরণ করছি। অনেকেই নেই এবং যারা জীবিত আছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, কারণ ওদের এই উদ্যোগ এবং প্রতিষ্ঠার জন্যই আজকে জেলা ক্রীড়া সংস্থা এইভাবে খেলাধুলার উন্নয়নে কাজ করে যেতে পারছে। আজকে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার, সবকিছুই সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল বলেই। আজকে আমরা যে খেলাধুলা নিয়ে এত কাজ করছি, এগুলো আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই সব প্রতিষ্ঠাতা সদস্যদের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।